এই আরবি ক্যালেন্ডার বা ইসলামিক ক্যালেন্ডার, এটাকে বাংলাতে বলা হয় হিজরি সন। এটা কি বলা হয়? হিজরি সন। এই হিজরি সনের প্রবর্তন কোথায় থেকে ঘটলো, কিভাবে আসলো, আমরা একটু জেনে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 বছর পরে যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, এই সময়ে এই আরবি সনের প্রবর্তন ঘটেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী। এই সাহাবী ইরাকের বুসরা শহরে তিনি গভর্নরের দায়িত্ব পান। তো মতো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইসলামিক বিধিবিধানগুলো রয়েছে, ইসলামিক আইনগুলো রয়েছে, ইসলামিক লগুলো রয়েছে, এই বিষয়গুলো চিঠির মাধ্যমে আদান প্রদান করতেন। তখনকার সময়ে বা তদানীন্তন সময়ে তো বর্তমান সময়ের মতো ইমেল সিস্টেম, জিমেল সিস্টেম, মেসেঞ্জার সিস্টেম তো ছিল না। তখন সিস্টেম ছিল চিঠির মাধ্যমে। চিঠি পাঠিয়ে দিত, 10 দিন, 20 দিন, 1 মাসও লেগে যেত, 2 মাসও লেগে যেত। তো এই চিঠিটা যখন ওই গভর্নরের হাতে পৌঁছতো, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়েছেন কোন তারিখে, কোন সনে, এই জিনিসটা তিনি নির্ণয় করতে পারতেন না। তখন এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অর্থাৎ যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠান, হে আমিরুল মুমিনিন, আমরা যে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করতেছি, সুম্মা আলহামদুলিল্লাহ, আরেকটা খবর দিয়ে রাখা ভালো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে ইসলামের বিস্তার এভাবে ঘটতে শুরু করলো, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, এভাবে মাইলের পর মাইল, শত শত মাইল, রাষ্ট্রের পর রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত হতে লাগলো। একটা সময় গিয়ে এই পৃথিবীর অর্ধ পৃথিবী, ইটালি পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইসলামী শাসন চলত। তো ওই সময়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর চিঠি পাঠালেন, হে আমিরুল মুমিনিন, আমরা যেই যাকাত আদায় করব বা ইসলামিক যেই নিয়ম নীতি আমরা পালন করব বা ইসলামী প্রশাসন কায়েম করব, এ ব্যাপারে কিন্তু আমাদের একটা গ্যাপ রয়ে যাচ্ছে, বা আপনি যে চিঠিটা পাঠাচ্ছেন এই চিঠির কোনো নির্দিষ্টতা আমি খুঁজে পাচ্ছি না। তো যদি আমাদের পার্সোনাল একটা ক্যালেন্ডার থাকতো, ওই চিঠির মধ্যে যদি তারিখ, সন এবং ডেটটা পরিপূর্ণভাবে লেখা থাকতো, তাহলে আমরা যারা দূর দূরান্তে আসি, গভর্নরের দায়িত্ব হিসেবে নিযুক্ত আছি, আমাদের জন্য এই বিধানগুলো পালন করা বা মানুষের উপরে প্রয়োগ করা সহজ হয়ে যেত। তখন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি পরামর্শ করলেন, তাদের সাথে পরামর্শ বসলেন যে এমন একটা চিঠি আমার কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন যে আমাদের মুসলমানদের কোনো পার্সোনাল ক্যালেন্ডার নাই। তদানীন্তন সময়ে কিভাবে তারা সনগণনা করত, যে কোনো একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার 1 বছর 2 বছর আগে অথবা পরে এভাবে তারা বলতো যে আমার সন্তান ওই আসহাবে ফিলের 2 বছর আগে জন্মগ্রহণ করছে, আমার সন্তান আসহাবে ফিলের 2 বছর পরে জন্মগ্রহণ করছে, বা কোনো একটা প্রবল বন্যা হলো, এই বন্যার বছর আমার সন্তান জন্মগ্রহণ করছে। এভাবে তারা তারিখ, দিন, সন নির্ণয় করত। তাদের পার্সোনাল কোনো ক্যালেন্ডার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীদেরকে ডেকে তিনি পরামর্শ বসলেন যে কিভাবে আমাদের একটা পার্সোনাল ক্যালেন্ডার তৈরি করা যায়। তখন 4টি মতামত সাহাবাদের থেকে আসলেন। কেউ কেউ বললেন
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন, যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে বা সেই বছর থেকেই আমরা আরবি সন গণনা শুরু করি। আবার কেউ কেউ বললেন যে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন নবুয়তি দেওয়া হয়েছে বা যেদিন প্রথম ওহী নাযিল হয়েছে সেই দিন থেকে আমরা ইসলামী সাল গণনা শুরু করি। আবার কেউ কেউ বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন থেকে আমরা সন গণনা শুরু করি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটি মত প্রকাশ করলেন, পরামর্শ দিলেন যে হে আমিরুল মুমিনিন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মনে হয় আমরা যেদিন থেকে বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সেই বছর থেকে সন গণনা শুরু করলে মনে হয় বেশি ভালো হয়। তো এই চারটি মতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিটা মত নিয়ে গবেষণা করলেন, চিন্তা ভাবনা করলেন, করার পরে দেখলেন প্রতিটা মতের মধ্যেই কোনো রকম একটা সমস্যা দেখা দেয়। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মতটা দিয়েছেন যে হিজরি সন ওই বছর থেকেই গণনা করা হবে যেই বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। কেননা হিজরতের মাধ্যমে মুসলমানদের একটা চরম হক এবং বাতিলের পার্থক্য হয়ে গিয়েছিল এবং মুসলমানদের বিজয়ের সূচনা এই হিজরত থেকে হয়েছিল। কেননা আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন তখন 3 বছর পর্যন্ত তিনি গোপনে গোপনে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে কাফেরদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার পয়গম্বর, আপনি আর গোপনে গোপনে নয় বরং আপনি প্রকাশ্যে আপনার আত্মীয় স্বজনকে আমার সম্পর্কে ভীতি প্রদর্শন করুন, আমার সম্পর্কে তাদেরকে জানান দিন, অর্থাৎ কালেমার দাওয়াত আপনি প্রকাশ্যে শুরু করে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন সেদিন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার নেমে এসেছিল। এমনকি যারা মুসলমান হয়ে গিয়েছিল সমস্ত মুসলমানদেরকে নির্যাতন নিপীড়নের একদম শেষ পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল। এমনকি মুসলমানদেরকে কারাবন্দী কারারুদ্ধ করা হয়েছিল, মুসলমানদেরকে এমন কষ্ট নির্যাতন নিপীড়ন করা হয়েছিল 3 বছর পর্যন্ত তাদের কাছে খাবার পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। গাছের লতাপাতা খেয়ে তারা থাকতেন। মুসলমানদের পেশাব ছাগলের পেশাবের মতো অনেক কড়া হয়ে গিয়েছিল, ছাগলের লেদার মতো পায়খানা হয়ে গিয়েছিল। মুসলমানরা কারারুদ্ধ অবস্থায় মুসলমানদের যারা দুধদানকারিণী মহিলা ছিলেন এই সমস্ত মহিলাদেরকে দম বন্ধ করে ধোঁয়ার মধ্যে আবদ্ধ করে তাদেরকে শ্বাসরুদ্ধ করে মারার পরিকল্পনা তারা করেছিলেন। মুসলমানদের উপরে যখন এভাবে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার নেমে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, হে আমার পয়গম্বর, আপনি হিজরত করে মক্কা থেকে আপনি মদিনায় চলে যান। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার তার উপর দিয়ে চলেছে, তিনি সেখানে হেয় প্রতিপন্ন হয়েছে, অসম্মানিত হয়েছে, অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন, মদিনায় গমন করার সঙ্গে সঙ্গে তিনি একটা শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে সেখানে পরিচিতি লাভ করলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার একজন আদর্শ সমাজ সংস্কারক হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের ভূমিকা যখন পালন করতে লাগলেন তখন তার সম্মান, তার মর্যাদা সেখানে গিয়ে অনেক বেড়ে গেল। তিনি যা বলে, মক্কায় থাকা অবস্থায় যেখানে মুসলমানদের অবস্থা ছিল, মুসলমানদের সংখ্যা ছিল সংখ্যালঘু, কিন্তু যখন মদিনায় গমন করলেন সেখানে যাওয়ার পরেই মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ হতে শুরু করল। এমনকি মুসলমানরা সেখানে পদমর্যাদায় তারা উত্তীর্ণ হতে লাগল। এভাবে যখন এই হিজরতের মাধ্যমে মুসলমানদের
একটা পরিবর্তন সাধিত হলো। মুসলমানদের যখন একটা বিজয়ের সূচনা শুরু হলো, তখন থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে ঠিক আছে, এই হিজরতের বছর থেকেই হিজরি সন গণনা শুরু করা হলো। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 বছর পর থেকে যেই সন গণনা শুরু করেছেন, সেই সনটাকেই, সেই সালটাকেই হিজরি সন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে বর্তমান 1445 হিজরি শেষ হতে যাচ্ছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 6 বছর আগে মারা গেছেন, ইন্তেকাল করেছিলেন, ওফাত গ্রহণ করেছিলেন। তো এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু সব কিছুই বের হয়ে চলে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 বছর পর থেকে হিজরি সনের প্রবর্তনকারী কে ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমার কথা আপনারা বুঝেন নাই? এতক্ষণ ধরে আমি কি বলতেছি আপনারা বুঝেন নাই আমার কথা? হিজরি সনের যেই গণনা শুরু করা হলো, হিজরি সালের যেই প্রবর্তন করা হলো, এই প্রবর্তনকারী কে ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় থেকে এখন পর্যন্ত যেই সালটা চলতেছে হিজরি সন, এটা হচ্ছে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, প্রবর্তন করা হয়েছে। এভাবে সেই বছর থেকেই হিজরি সন গণনা করা হচ্ছে। আমরা অনেকেই ইংরেজি হিসাব রাখলেও আমরা কিন্তু আরবি মাসের হিসাব আমরা কেউই রাখি না। আমরা সূর্য সন গণনা করতে জানলেও আমরা কিন্তু আরবি সন গণনা করতে পারি না। আরবি এটা কোনো মানুষের পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয় না। আরবি সন, আরবি সাল এটা মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে না। চাইলেই মানুষ আজকের 28 তারিখকে 29 তারিখ বানাতে পারবে না। কিন্তু বাংলা, ইংরেজি যেই সনগুলো রয়েছে, এটা মানব রচিত, মানুষ বানিয়েছেন। আপনি যদি আমাকে বলেন, যারা জিওগ্রাফিক পড়েছেন, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন, তারা চাইলে আপনি এখানে বসে বসে আপনি 2050 সালের ক্যালেন্ডারও বানাতে পারবেন। একদম ইজি, সিম্পল একটা ব্যাপার। এটা মানব রচিত একটা জিনিস। কিন্তু আমরা চাইলেই আগামী 5 বছর পরে ডিসেম্বরে বা জানুয়ারি থেকে রমজান মাস নিয়ে আসতে পারবো? এটা আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তাআলা এভাবে যখন রমজান মাস নিয়ে আসবেন তখনই রমজান মাস আসবে। কিন্তু মানব রচিত যেই ক্যালেন্ডার রয়েছে, এটা হচ্ছে ইংরেজি সন। আমরা ইংরেজি বলে থাকি, কিন্তু এই তথ্যটাও ভুল। আমরা বাঙালি যারা আছি, আমরা ইংলিশ তারিখ লেখার পরে বা যে ক্যালেন্ডার আমাদের খ্রিস্টীয় ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডারের যেই তারিখগুলো রয়েছে, তারিখ লেখার পরে আমরা লাস্টে কিন্তু ইং দেই। এটা দিয়ে আমরা কি বোঝাই? এটা ইংরেজি সন। এটাও কিন্তু ঠিক নয়, এই তথ্যটাও কিন্তু ভুল। এটা আসলে ইহুদিদের যীশু খ্রিস্টর জন্মদিন থেকে এই তারিখ গণনা শুরু করা হয়েছে। অর্থাৎ বাংলাতে যেটাকে বলা হয় খ্রিস্টাব্দ, বাংলাতে তাকে কি বলা হয়? খ্রিস্টাব্দ বলা হয়। খ্রিস্ট মানে হচ্ছে যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্টর জন্মদিন, আর অব্দ মানে এখন পর্যন্ত। যীশু খ্রিস্টর জন্মদিন থেকে নিয়ে এখন পর্যন্ত যেই তারিখটা গণনা করা হচ্ছে, এটা হচ্ছে ইংরেজি সন হিসেবে আমরা বাঙালিরা জানি। অথচ এটা কিন্তু ইংরেজি সন না, এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন থেকে যেই তারিখটা গণনা করা হয়, সেই তারিখটাই হচ্ছে ইংরেজি সন। এজন্য আমরা ইংরেজি সনের হিসাব রাখবো নাকি আরবি সনের হিসাব রাখবো? ইংরেজি সনের হিসাব এটা রাখা আমাদের জন্য জরুরি নয়। তবে যদি কেউ মেনেও চলি বা আমরা এগুলো রাখি, এটা নাজায়েজও না। কিন্তু আরবি সনের হিসাব যদি আমরা না রাখি, তাহলে আমাদের ফরজ তরক করার গুনাহ হবে। আমি পূর্বেই বলে আসছি, যদি মুসলমানদের মধ্যে কেউই এই আরবি সনের গণনা, আরবি সনের হিসাব না রাখে, তাহলে প্রত্যেক মুসলমান ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে। কিন্তু ইংরেজি হিসাব যদি আমরা কেউই না রাখি, আমাদের কোনো গুনাহ হবে? কিন্তু আমরা তো সেটাই করতেছি। ইংরেজি সন, ইংরেজি মাস এমন কোনো মানুষ নাই আমরা জানি না। অথচ আরবি তারিখ যদি জিজ্ঞাসা করা হয়, আমাদের কোনো খবরই নেই। এজন্য আজকে জিলহজ মাসের 28 তারিখ, আগামী 2 দিন পরেই হিজরি সনের অর্থাৎ 1445 সনের সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং
46 শুরু হতে যাচ্ছে। তো এই মুহররম মাস আরবি মাস হিসেবে প্রথম মাস কেন দেওয়া হয়েছে, এ ব্যাপারে অনেকের প্রশ্ন থাকতে পারে। অনেকেই আমরা প্রশ্ন করতে পারি যে আরবি মাসে এটা হিজরি কখন থেকে শুরু হয়েছে বা হিজরি সন কখন থেকে শুরু হয়েছে, এটা আমরা জানলাম। আল্লাহ রসুলের হিজরতের বছর থেকেই হিজরি সন গণনা শুরু হয়েছে। কিন্তু মুহররম মাসকে কেন প্রথম মাস দেওয়া হয়েছে, তখনও পরামর্শ চাওয়া হয়েছিল যে কোন মাসটা প্রথম দিলে ভালো হয়। তো কেউ কেউ বলতে লাগলেন যে রমজান মাসকে প্রথম দিলে ভালো হয়, যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আবার কেউ কেউ বলতে লাগলেন যে না, রমজান মাসের তো একটা আলাদা ফ্যাসিলিটি রয়েছে, আলাদা একটা মর্যাদা রয়েছে। আমরা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 12টি মাস রেখে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররমুল হারাম, সম্মানিত মাস। তো আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। এই জন্য এই মাস থেকেই আরবি মাসের প্রথম মাস হিসেবে গণনা শুরু করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পূর্বেও কিছু কিছু মুসলমান সেই জায়গা পর্যবেক্ষণ করার জন্য, মদিনার অবস্থা দেখার জন্য আরও আগে থেকে এই মুসলমানদের হিজরত শুরু হয়েছিল। তো এই হিজরতটা যেদিন থেকে শুরু হয়েছিল সেই দিনটা ছিল মুহররম মাস, মুহররম মাসের 1 তারিখ। এই জন্য এই হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম মাসকে প্রথমে রাখা হয়েছে। এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, মুহররম মাসের অনেক মর্যাদা রয়েছে, অনেক এই মুহররম মাসের কিছু পার্সোনালিটি রয়েছে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মুহররম মাসটা হচ্ছে হারাম মাস সমূহের মধ্যে থেকে একটি মাস, সেটা হচ্ছে সম্মানিত মাস। মুহররম মাসটা কি মাস? সম্মানিত মাস। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন। সূরা তাওবা কোরআনের 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেদিন থেকে পৃথিবী সূচনা লগ্ন শুরু হয়েছে সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা 12টি মাস হিসেবে রেখে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মধ্যে থেকে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস রয়েছে যেই মাসগুলো সম্মানিত মাস। আমরা সেই মাসগুলো পার করে আসছি, জিলকদ, জিলহজ, মুহররম, এবং আরেকটা হচ্ছে রজব মাস। তো এই মুহররম মাসটা সম্মানিত মাস সমূহের মধ্যে থেকে একটি মাস। এবং দ্বিতীয়ত এই মাসের আলাদা পার্সোনালিটি হচ্ছে মুহররম মাস সহ আরও 3টি মাস যে রয়েছে, এই টোটাল 4টি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো তদানীন্তন সময়ের কাফের মুশরিক বেঈমানেরাও এটা মানত যে এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, এই 4 মাসে মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, এরা তারা মানত। কিন্তু আমরা এখন এই মাসের যেই মর্যাদা, এই মাসকে যে আলাদা একটা সম্মান করতে হবে, এটাও আমরা ভুলে গেছি। এজন্য তদানীন্তন সময় থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যুদ্ধ বিগ্রহকে হারাম করেছিলেন। এবং 3য় নাম্বার ফ্যাসিলিটি বা 3য় নাম্বার পার্সোনালিটি হচ্ছে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। এই মাসটা কার মাস? আল্লাহর মাস। আমরা সেটা মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস থেকে জেনে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, আর সেই মাসটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে বাকি মাসগুলো কি আমাদের মাস? বাকি মাসগুলো কি আল্লাহর মাস নয়? বাকি মাসগুলো এগুলোও আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে একটা আলাদা সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইজাফত করা হয়েছে।
যারা আমরা আরবি গ্রামার জানি, এটা হচ্ছে ইজাফাতুল লিত-তাযীম। এই সম্মান সূচক ইজাফতটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা হয়েছে, অর্থাৎ শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসটা হচ্ছে সম্মানিত মাস, বা এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। এবং চতুর্থ হচ্ছে এই মাসে রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের মধ্যে বা নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এবং পঞ্চম নাম্বার হচ্ছে হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এ মাসের আরও অনেক ইতিহাস আছে, আমরা অনেকেই জানি। তো সামান্য কিছু কথা শুনবো, আরও ইতিহাস যেগুলো আছে আমরা ইনশাআল্লাহ সামনে জুমাতে শুনবো ইনশাআল্লাহ। এ মাসের কিছু করণীয় আছে। করণীয় হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করব, কেননা আমরা একটা বছর পরিবর্তন করে নতুন একটা বছরে চলে যাচ্ছি। এই বছরে আমাদের কত গুনাহ হয়ে গেছে, কত পাপ হয়ে গিয়েছে, আমরা নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি। এই বছর আমরা যাওয়ার পরেই তাওবা ইস্তেগফার করে আমরা আমাদের ইবাদতটাকে, আমাদের আমলটাকে আরও বাড়িয়ে দেব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। এবং এই মাসটাকে আমরা আলাদা একটা সম্মান দেব, এই মাসটাকে আমরা আলাদা একটা সম্মান দেব, কেননা তদানীন্তন সময়ের কাফের মুশরিক বেঈমানরাই এই 4টি মাসকে সম্মান করত, আর আমরা মুসলমান হিজরি সনের প্রথম মাস হিসেবে এই মাসটাকে সম্মান করতে পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই আমরা এই মাসটাকে একটা আলাদা সম্মান করব। এবং এই মাসে আমরা নফল ইবাদত করব, এই মাসে আমরা নফল রোজা রাখব। নফল রোজা সাধারণভাবে পুরো মাসেই রাখা যেতে পারে, সাধারণভাবে পুরো মাসই নফল রোজা রাখা যেতে পারে। তবে এই মাসের একটি দিন রয়েছে যেই দিনটাকে আশুরা বলা হয়। এ ব্যাপারেও একটা হাদিস আসছে, যেটা হচ্ছে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার যে রোজাটা রয়েছে, এই রোজা যদি কেউ রাখে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজাটা যদি কেউ রাখে, আমি রাসূল আশা করি ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আমি রাসূল আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে